আচ্ছা, অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে এই ভিডিওতে যুব সাথী প্রকল্প নিয়ে। হ্যাঁ, যুব সাথী প্রকল্প, যে প্রকল্প পশ্চিমবঙ্গ রাজ্য সরকার ঘোষণা করেছিল ভোট ঘোষণা হওয়ার আগেই বেকার কর্মপ্রার্থী ছেলে মেয়েদের জন্য। ইতিমধ্যেই টাকা ঢোকা নিয়ে সূত্র মারফত খবর রয়েছে। তার পাশাপাশি সুখবর রয়েছে আপনাদের সকলের জন্য। যারা যুব সাথী প্রকল্পে আবেদন করেছেন, আপনাদের সকলের জন্য, সবার জন্য, যারা যারা অ্যাপ্লাই করেছেন, যারা অফলাইনে করেছেন কিংবা অফলাইনে না করে যারা অনলাইনে করেছেন কোনো সাইবার ক্যাফে থেকে, তাদের জন্য অবশ্যই সুসংবাদ রয়েছে ভিডিওতে। আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে এই সুখবরটি সবার কাছে পৌঁছায়। বলে কি, অর্থ দপ্তর থেকে প্রত্যেকটা ব্লকে নির্দেশ দেওয়া হয়েছে ভোটের আগে টাকা দেওয়ার জন্য। অর্থাৎ যে সমস্ত জেলায় 23 তারিখ, আগামী 23 তারিখ নির্বাচন ভোট হবে, সেই সমস্ত জেলায়, সেই সমস্ত ব্লকে ব্লকে কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা 23 তারিখের আগেই রিলিজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরকম একটা সূত্র মারফত খবর পেলাম। এছাড়াও যে সমস্ত জেলা, যে সমস্ত ব্লকে 29 তারিখ ভোট রয়েছে, সেই সমস্ত জেলা কিংবা ব্লকে যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, তাদের কিন্তু সেই 29 তারিখের আগের মধ্যেই বাকি টাকা দিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এরকম একটা খবর পেলাম। অবশ্যই সেই খবরটা যদিও অফিসিয়াল কোনো খবর নয়, সূত্র মারফত খবর, তো আপনাদের বলে রাখি, আপনারা একটু আপনাদের ব্যালেন্স চেক করবেন ব্যাংকের অ্যাকাউন্টের। অবশ্যই নিয়মিত চেক করবেন আপনারা, যে কোনো সময় আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যেতে পারে। এবং আজকের ডেট হচ্ছে 20/4/2026, আজকের ডেট হচ্ছে 20 তারিখ। আজকে কিন্তু 1 মাসের টাকা রিলিজ করা হয়েছে প্রচুর যুবসাথী ভাতা প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে। আজকে কিন্তু 1 মাসের অর্থাৎ 1500 টাকা কিন্তু ক্রেডিট হয়েছে। আপনারা স্ক্রিনশট শেয়ার করছি, আপনারা দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে, এখানে কিন্তু স্ক্রিনশটগুলো রয়েছে যে ইয়োর অ্যাকাউন্ট নাম্বার হ্যাজ ক্রেডিট যুবসাথী এপ্রিল 2026, 1500 লেখা রয়েছে, ডেট লেখা রয়েছে 20/4/2026। ঠিক আছে, এরকম একটা মেসেজ অনেকে এরকম পেয়েছে, অনেকেই ব্যাংকের থেকে পেয়েছে, অনেকেই আবার সরকারি মেসেজও পেয়েছে যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকলে যে ক্রেডিট হলে যে মেসেজটা, সেই মেসেজটাও অনেকেই পেয়েছেন 1500 টাকার। তো এটা কিন্তু যুবসাথী প্রকল্পের টাকা ঢোকার SMS। তো অবশ্যই এই আপডেটটা আপনার সঙ্গে শেয়ার করবার ছিল। আপনারা কারা কারা টাকা পেলেন, কোন জেলা থেকে দেখছেন, এবং যদি আপনি টাকা পেয়ে না থাকেন আজকে কিংবা আগে, তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনার জেলার নাম, বলবেন, লিখে বলবেন দাদা আমি এই জেলা থেকে দেখছি, আমি টাকা পাইনি। এইভাবে একটু কমেন্ট করে লিখে জানাবেন, তাহলে আমরা সেগুলো দেখতে পারি, জানতে পারি যে কোন কোন জেলায় ডিলে হচ্ছে, কোন কোন জেলার কি সমস্যা রয়েছে, কেন টাকা ঢুকতে দেরি হচ্ছে, এগুলো খোঁজ খবর করে আপনার সঙ্গে সেই তথ্য প্রোভাইড করব। তাই অবশ্যই আপনার জেলার নাম লিখতে কিন্তু ভুলবেন না। ঠিক আছে, তো আপডেটটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর আবারও বলে রাখি, যে সমস্ত ব্লকে জেলায় 23 তারিখ নির্বাচন রয়েছে আগামী, তাদের কিন্তু চেষ্টা করা হচ্ছে 23 তারিখের আগেই টাকাটা দিয়ে দেওয়া, বাকি টাকা। এবং যে সমস্ত জেলা কিংবা ব্লকে 29 তারিখ নির্বাচন ভোট রয়েছে, সেই সমস্ত জেলা কিংবা ব্লকের অধীনে যারা যুবসাথীতে আবেদন করেছেন, তাদের অ্যাকাউন্টে সেই 29 তারিখের মধ্যে টাকা দিয়ে দেওয়ার একটা সিদ্ধান্ত নিতে চলেছে, এরকম একটা খবর রয়েছে। তবে এটাও বলে রাখি, কোনো অফিসিয়াল বিজ্ঞপ্তি নেই, অফিসিয়াল কোনো ঘোষণা নয় এটা। ঠিক আছে, এটা কিন্তু এক সূত্র মারফত খবর, জাস্ট জানতে পারলাম, আপনার সঙ্গে একটু শেয়ার করলাম। এবার যখন কোনো রকম অফিসিয়াল নোটিফিকেশন বের হবে, কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট হবে, সেটাও আমি জানিয়ে দেবো। ঠিক আছে, অবশ্যই অভিষেক ব্যানার্জি কিন্তু ইতিমধ্যে জানিয়েছে মঞ্চ থেকে, আপনারা হয়তো সেই ভিডিওটা দেখেছেন, যে যুবসাথী প্রকল্পে যারা টাকা পায়নি এখন পর্যন্ত, তাদেরকে টাকা দিয়ে দেওয়া হবে। তবে নির্বাচনী একটা আচরণবিধি চলছে রাজ্যে, সেহেতু এই মুহূর্তে কিন্তু সরকার ডাইরেক্টলি কিন্তু এগুলো বলতে পারে না এবং ঘোষণাও করতে পারে না। ঠিক আছে, তাই বলেছে যে নির্বাচন হোক, 4 তারিখ রেজাল্ট হবে, তো ভোটের রেজাল্ট ঘোষণা হবে 4 তারিখ। ঠিক আছে, মে মাসের 4 তারিখ। তারপরে 15 দিনের মধ্যে বাকি যাদের টাকা থাকবে সমস্ত ব্যাংক অ্যাকাউন্টে, সেই সমস্ত বাকি টাকা কিন্তু ক্লিয়ার করে দেওয়া হবে। এটা কিন্তু অভিষেক ব্যানার্জি কিন্তু উনি কিন্তু মুক্তা মঞ্চ থেকে জানিয়ে দিয়েছে। নির্বাচনী প্রচার করতে গিয়েছিল কোথাও কোনো এক জায়গায়, সেখান থেকে মঞ্চ থেকে কিন্তু জানিয়েছে। তো দেখা যাক পরবর্তী আপডেট কি আসে। আপনারা থাকুন চ্যানেলের সঙ্গে অ্যাক্টিভ, আমরা চেষ্টা করব সমস্ত আপডেট আপনার সঙ্গে শেয়ার করার। ভালো থাকবেন, ধন্যবাদ।